ওম শান্তি। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটবেলা থেকে চৈত্র দুপুরে একটা সুরেলা ডাক শুনতাম, ও বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। গ্রীষ্মের তাপদাহে লাল কাপড় আর গামছায় শরীর ও মুখ ঢেকে পুরুষ ও মহিলা বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করতে আসছেন। তাদের জন্য একটু চাল, আলু, খুচরো পয়সা দিতে আমাদের একটা আলাদা উৎসাহ ছিল। মা বলতেন ওরা চড়ক সন্ন্যাসী, একটানা 1 মাস সন্ন্যাস ব্রত পালন করছেন। এদের ভিক্ষা দিলে পুণ্যের ফল পাওয়া যায়, কারণ এরা শুধু নিজের জন্য নয়, সকলের মঙ্গল কামনায় সন্ন্যাস নিয়েছেন। আমাদের গ্রামের পরিচিতরা সন্ন্যাস গ্রহণ করত অনেক পরে, বড়জোর ঘাট সন্ন্যাসের 1-2 দিন আগে। এই সমস্ত সন্ন্যাসীদের সন্ন্যাস গ্রহণে গামছা, বস্ত্র ইত্যাদি দান করে উৎসাহ ও সহযোগিতা করতেন আমাদের কাকা ও পিতা মহাশয়। মাতাশ্রীকে চড়ক পূজার নির্ঘণ্ট মেনে নিখুঁতভাবে পূজার সমস্ত ডালা সাজাতেও দেখেছি। শিবের পূজা অর্চনায় তার নিষ্ঠার কোনো অভাব ছিল না কোনো দিন। গাজন হবে, শিবকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ঘুরবে, শিবের মাথায় জল ঢালা হবে, চড়কের মেলা বসবে। এই কথাটা ভেবেই আমাদের আনন্দের সীমা থাকতো না। পুজোর কটা দিন 2-1টা ছড়া খুব আওড়ানো হতো। আমরা 2টি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয়া কাশি, ডুগডুগি বাজাই। কবে থেকে জানি না প্রবাদ বাক্যগুলো, যেমন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, চক্ষু চড়ক গাছ ইত্যাদি প্রয়োগ করতে শিখে গেছি। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। ঘরে ঘরে মায়েরা, বোনেরা এই ব্রত পালন করতেন। ছোটবেলার গন্ধমাখা চৈত্র দুপুরের সেই ডাক, ও বাবা ভোলেনাথের চরণে সেবা লাগে, চড়ক গাজন, নীলষষ্ঠী, চড়কের মেলা, এগুলো কেমন যেন পুরনো দিনের স্মৃতি হয়ে অথবা বিস্মৃতি হয়ে যাচ্ছিল। এগুলো নিয়ে একটু কথা হোক। সত্যি কথা বলতে কি, এই চড়ক, গাজন, নীলষষ্ঠী আসলে কি, কোথায় তার ইতিহাসের বীজ, কোনোদিন জানার চেষ্টা করিনি। অথচ জীবনের অস্তিত্ব রক্ষায় শুধুমাত্র বাঙালির নয়, সমগ্র মানব জাতির জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে, ভাবিনি কখনো। আধ্যাত্মিকতার আলোকে বাংলার এই লোক সংস্কৃতির কিছু দিক, কিছু প্রয়োজনীয় কথা আপনাদের শোনাব। ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে পুনরায় ফিরিয়ে আনতে সচেষ্ট হই। চৈত্র সংক্রান্তি, চড়ক গাজন ও নীলষষ্ঠী এক আত্মিক পুনর্জাগরণের অভিজ্ঞতা। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বরাবরই আমার জীবনে এক অবিচ্ছেদ্য অনুভব। আমি যখন ছোট ছিলাম, এই দিনগুলো শুধুমাত্র মেলা আর দোলনার উল্লাসে সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে যেন লুকিয়েছিল এক অদৃশ্য ডাক, এক আত্মিক টান, যা আমি তখন অনুভব করলেও বুঝে উঠতে পারিনি। আমার গ্রামের চড়ক মেলা ছিল এক রহস্যময় অভিজ্ঞতা। বিকেলের আগেই মাঠ ভর্তি হয়ে যেত মাটির পুতুল খেলনা, কুমারের হাঁড়ি কলসি, মিঠাই, ভাজাভুজির দোকান, ঠান্ডা পানীয়,
পটুয়ার পটচিত্র আর রঙিন রঙিন দোকানে। কিন্তু সন্ধ্যা গড়াতেই সেই আনন্দ যেন অন্য এক রূপ নিত। চড়ক গাছে ঘূর্ণায়মান সেই সন্ন্যাসী, যার দেহে গাঁথা কাঁটার হুক, উল্টো ঝুলে থাকা শরীর, না তখন দেখিনি, শুনেছি মাত্র। তখন আমি মেলার একটা ছোট্ট খেলনার দোকান সামলাতে ব্যস্ত থেকেছি। মাঝে মাঝে ছুটে গিয়ে দেখে আসতাম বাঁশের বাঁধা ভাড়ার ওপর থেকে ঝাঁপ দিচ্ছে সন্ন্যাসীরা লোহার শিক বা খাড়ার ওপর। আমাদের গ্রামে পাটার ভাঙার এ দৃশ্য দেখেই শিশু মনে এক ধরনের ভয় ও বিস্ময় জাগাতো। তখন ভাবতাম, ই কেমন ঈশ্বর পূজা, যেখানে শরীরকেই যন্ত্রণার উৎস বানানো হয়েছে। আজ বহু বছর পর যখন শিব বাবার জ্ঞান আত্মস্থ করছি, তখন বুঝতে পারছি ওইসব ছিল কেবল বাহ্যিক রূপ, আসল বার্তা ছিল ভেতরে। চড়ক আর গাজন ছিল এক আত্মিক আহ্বান। এই পূজার উৎসব যে নিছক লোকসংস্কৃতির খেলা নয়, তা প্রতিটি আচারেই লুকিয়ে। গাজন শব্দটি এসেছে গর্জন শব্দ থেকে। যারা সংসারের মোহ থেকে বিচ্যুত হয়ে জীবনের গভীরতর সত্যকে উপলব্ধি করতে চায়, তাদেরই ছিল এই সন্ন্যাসীর গান বা গর্জন, এক আত্মার জাগরণ। এই সন্ন্যাসীরা হতেন বাস্তবিক অর্থে পরিত্যাগী, কিন্তু কেবল সংসার নয়, নিজের দুর্বলতাকেই যারা ত্যাগ করতে চাইতেন। শিব বাবার জ্ঞান অনুসারে এই শেষ সময়ে সমস্ত আত্মাই ক্লান্ত, পুরনো কর্মভারের ভারে অবনত। তখন ঈশ্বর নিজেই এসে শিক্ষা দেন, স্নেহ ভরে বলেন, সোনা বাবু, এখন এই দুর্দশার রাবণ রাজ্য ছেড়ে পবিত্র দেবতার গুণ ধারণ করো। গাজনের সেই তপস্বীরা যেন সেই কথারই প্রতীক। তারা বলতেন, আমি আর এই দেহ, মায়া ও মোহর দাস নই। নীল ষষ্ঠীও ছিল এক বিস্ময়। মা দিদিমারা শিব পার্বতীর কাহিনী শোনাতেন, পুজো পাঠ, রকমারি উপবাসের আচরণ করতেন। আমি ভাবতাম, শিব আর পার্বতী কেন এত গুরুত্বপূর্ণ? এখন বুঝি, নীল ষষ্ঠী হলো সেই দিন যেদিন আত্মা সংসারের বিষ পান করেও তার পবিত্রতাকে রক্ষা করে। শিব যেমন নীলকণ্ঠ হয়ে বিষ ধারণ করেছিলেন, তেমনি প্রত্যেক আত্মাও এই কলিযুগে বিষয়ের বিষ সহ্য করেই নিজেকে শুদ্ধ করতে পারে। চৈত্র সংক্রান্তি তাই শুধু একটি দিন নয়, বরং এক অন্তরঙ্গ সংক্রান্তি। ক্রান্তি অর্থাৎ কর অন্তি, অন্তিম সময়ে যা যা করণীয়। পুরাতন চিন্তা, দুঃখ, অভ্যাস ও ভ্রান্ত ধারণাগুলোর অন্তকালের দিন। নতুন বছরের ঠিক আগের দিন বলে নয়, বরং এটি এক নবযুগের মধ্যে আত্মিক নববর্ষের সূচনা বিন্দু। আজ আমি বুঝতে শিখেছি, যে শিশু মেলা দেখে মুগ্ধ হয়েছিল, সে এখন একজন আত্মানুসন্ধানী হিসেবে দেখছে এই লোক উৎসব আসলে ঈশ্বরের গভীর আহ্বানের ডাক। এখন আমি উপলব্ধি করি, সেই চড়ক, সন্ন্যাসীর ঝুলন্ত দেহ, উপর থেকে ঝাঁপ খাওয়া, সেই গাজনের বাঁশি, সেই নীল ষষ্ঠীর উপবাস, এসব ছিল আত্মিক চেতনায় দীক্ষিত এক জনগোষ্ঠীর নিঃশব্দ চিৎকার, যারা ঈশ্বরের প্রতীক্ষায় ছিল। আসুন আমরা এই সব উৎসবের বাইরের আবরণ সরিয়ে তার গভীর বার্তাকে আত্মস্থ করি, কারণ শিব বাবা বলেন, এই সময় আত্মারা পাপ ও পবিত্রতার যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে। এখন সিদ্ধান্ত নিতে হবে, তুমি কার দিক নেবে।
চৈত্র সংক্রান্তি আমাদের স্মরণ করিয়ে দেয় এটাই সেই সময়, আত্মার জাগরণের সময়। চড়ক, গাজন, নীলষষ্ঠী কুসংস্কার নয়, আত্মার মুক্তির আধ্যাত্মিক বার্তা। এই ভিডিও বানানোর পেছনে উদ্দেশ্য একটাই, আমি শুধু একটা লোক উৎসবের বর্ণনা দিতে চাই না, বরং এই উৎসবগুলোর অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরতে চাই। আমার লক্ষ্য হলো গাজন, চড়ক, নীলষষ্ঠী এই সব উৎসবের মধ্যে দিয়ে আত্ম উপলব্ধি ও ঈশ্বর চিন্তার একটি নবদিগন্ত খুলে দেওয়া। ওম শান্তি। ওম নমঃ শিবায়।